হাই এভরিওয়ান, আজকে সোমবার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে শিবের পুজো। আমরা অনেকেই হয়তো এই পুজোটা করে থাকি এবং উপবাসও করে থাকি। আমিও সেরকমই করেছি, কিন্তু আজকে আর আপনাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করা হলো না, কারণ আমি সেরকমভাবে পুজো করতে পারি না বা কোনো মন্দিরে গিয়েও পুজো দিই না, আমি বাড়িতেই পুজো করি। যাই হোক, এখন দুপুর 1টা বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আপনাদের সবটাই দেখাবো আজকে কি কি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে দেখাচ্ছি বেল গাছটা, মানে আমার ছাদ বাগানের বেল গাছটা বৃষ্টির জল পেয়ে পুরো যেন সবুজ হয়ে গেছে, আর পাতাগুলো এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর এটা হচ্ছে আমার নতুন অপরিচিতা গাছ, সাদা কি নীল তা জানি না, এখনো ফুল হয়নি। চলুন, রান্নাঘরে এসেছি, দুপুরের তো খাবার খেতে হবে। আজকে একটু ছোট দানার সাবু ভিজিয়েছিলাম। আমার শ্বশুর বাড়িতে খুব একটা সাবু ভিজিয়ে খাওয়ার চল ছিল না, কিন্তু আমার মামার বাড়ি বা আমার বাড়িতে এই সাবু ভিজানোটা আমার মা, দিদিমা, ঠাকুমারা খুব খেতেন। সেই থেকে আমি শিখেছি। আমি এটা আবার খাওয়া শুরু করেছি। আমার শাশুড়ি কাঁচা সাবুটা খেতে পারতেন না। আমি একটু সাবুটাতে নারকেল কোড়া দিলাম, একটু কলা দিলাম, আর একটু ঠান্ডা দুধ, এমনি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা দুধ, আর একটু আম দেবো। আমি কিন্তু চিনি দিই না, মানে আমি চিনি দিলে অত মিষ্টি জিনিসটা খেতে পারি না। ফলের মিষ্টিতেই যে মিষ্টিটা হবে তাতেই আমার হয়ে যাবে, মানে আমার খুব কিরকিরে মিষ্টি আমি একদমই খেতে পারি না। অনেকটাই মাখা হয়ে গেল, কি জানি পুরোটা হয়তো খেতে পারবো না। আর আমার ছেলে মেয়ে এগুলো একদম মুখেই দেবে না। আমার শ্বশুর বাড়িতে উপোস মানেই সাবুর খিচুড়ি হতো, সাবু মাখা কেউ খেত না। আমার দারুণ লাগে। দুপুরে সব কাজটা সেরে নিজের ঘরে এসেছি একটু রেস্ট নেব বলে। হ্যাঁ, দুপুরবেলা যে খুব একটা শুই সেরকম ব্যাপার না, মানে অভ্যাস খুব একটা আছে যে তা নয়, কারণ রোদ্দুরকে 4টের সময় আনতে যেতে হয় স্কুল থেকে, সেই কাজটা আমারই। আর যদি হাতে আপনারা এইরকম বই পান তাহলে কি করবেন? বইগুলো না পড়ে থাকবেন? আমার সেটা হবে না, মানে আমার তো এই বইগুলো একবার পড়তেই হবে। আমি বই পড়তে খুব ভালোবাসি। আমাদের বাড়ির লাইব্রেরিটা বিশাল লাইব্রেরি, সেখানে আমার কার্ড আছে, কিন্তু এখন না খুব একটা যাওয়া হয় না। আর বাড়িতে যে বইগুলো আছে সেইগুলোই মাঝে সাঝে উল্টে পাল্টে পড়ি। তা সেই আমি যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের বই খুব একটা পড়ি বা পড়তে ভালোবাসতাম সেরকম নয়, আমার অন্য অন্য লেখক লেখিকার বই পড়তে ভালো লাগতো। কিন্তু আমার কর্তার আবার আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের এইসব বইগুলো দারুণ পছন্দের। এবং বই থাকলে কি হয়, আমরা যারা পড়তে ভালোবাসি একটু নাড়াঘাটা করি, করতে করতে কবে যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখাগুলো ভালো লেগে গেল, কি বলবো। বেশ মন ভালো করার বই। কিন্তু আপনারা যারা যারা সঞ্জীব চট্টোপাধ্যায়ের বই পড়েন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবে। দেখাচ্ছি আপনাদের বইগুলো কি কি। মাপা হাসি চাপা কান্না, শ্রীচরণ কমলে, তারপরে কাঁধে কম্বল পায়ে চপ্পল, আর মাপা হাসি চাপা কান্নার পর্ব 6, মানে এটার পুরো সেটটাই আমার কাছে আছে। চলুন তাহলে এই গল্পের বইগুলো আর একবার করে পড়ে নিই, মনটা আরো ভালো করে নিই। আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের ছেলে মেয়েরা আবার এইসব গল্পের বই পড়তে এখনো পর্যন্ত শেখেনি, হয়তো ভবিষ্যতে শিখবে। ওদেরও তো শেখাতে হবে এইগুলো। আমি যত পড়বো ওরাও শিখে যাবে। এখন সন্ধে হয়ে গেছে, কিছু স্ন্যাক্স বানাতে হবে। আজকে যেহেতু নিরামিষ সোমবার, সেই জন্য একটু আলুর ওই পেঁয়াজের মতনই আলুরি করব। গোল গোল আলুরি করলে বড্ড কচকচে থাকে, সবসময় ভালো সেদ্ধ হয়। সেই জন্য আলু এরকম ঝিরি ঝিরি করে কেটে পকোড়া করব। এটা আমার শাশুড়ি দারুণ বানাতেন, মানে আমার শাশুড়ির থেকেই শেখা। আমার শ্বশুরমশাই আসলে সন্ধেবেলা এরকম আলুরি, বেগুনি, কুমড়ি এইসব দিয়ে মুড়ি খেতে ভালোবাসতেন। সেই জন্য আমার শাশুড়ির তেলে ভাজার হাতটা দারুণ ছিল, মানে খুব ভালো বানাতেন। আমার শাশুড়ি আবার এইরকমভাবে পকোড়া টাইপের না করে কড়াইতে অনেক তেল দিয়ে একটা একটা আলু বেসনের মতন ডুবিয়ে ভাজতেন, এবং সেইটা আমার শ্বশুরমশাই মুড়ির মধ্যে মাখিয়ে, মানে আমরা যেমন চানাচুর পেঁয়াজ এরকম মাখাই, একটা একটা আলু বেসনে পুরো লাগানো থাকবে, সেই রকম ভাজা দিয়ে উনি মুড়ি খেতে ভালোবাসতেন। খেতে সত্যি দারুণ হতো। আমরা অতটা তো তেল দিয়ে রান্না করতে পারি না, মানে ভয়েই মরে যাই অর্ধেক সময়, মানে খাবো কি। সেই জন্য অল্প তেলে কিন্তু স্ন্যাক্স খাবো, সেই রকম ভাবে আমি কাজ চালাই। এরম ভাবে খেলেও ভালো লাগে, খারাপ লাগে না। যাই হোক, যদি কেউ বলে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, তাই নয় হলো। চলুন এগুলো ঝটপট করে ভেজে ফেলি। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এরপর ফ্লেমটা লো করে দিয়েছি। এরপরে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। যতক্ষণ না লাল হয় ততক্ষণ উল্টে পাল্টে ভাজবো, তাহলেই আমার পকোড়া তৈরি হয়ে যাবে। এর সঙ্গে 1 কাপ চা বা কফি নিয়ে বসে পড়ুন, মন পেট দুটোই ভরে যাবে। আর বৃষ্টির দিনে এরকম জিনিস যদি কেউ মুখের গোড়ায় দেয়, উফ,
অসাধারণ। এই জিনিসটা কিন্তু যে ডাল ভাতের সাথে আমরা যেমন কিছু ভাজাভুজি খাই, এটা কিন্তু খুব সহজে করা যায় এবং ডালের সাথে বেশ খেতে ভালোও লাগে। একবার আপনারা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আমি এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন, তাতে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। ডুবো তেলে ভাজলে কি হয়, বড্ড ছেড়ে ছেড়ে যায়, তার থেকে এরকম খাওয়াই ভালো। শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আর একটু ওলট পালট করে ভাজলেই আমার এই পকোড়াটা রেডি হয়ে যাবে। সেদিনকে একটা পত্রিকায় পড়লাম, বলছে শিবেই সাহস, শিবেই ভক্তি, শিবেই শক্তি, শিবেই জগৎ, শিবেই বিশ্বাস, শিবেই প্রাণ, শিবেই নিঃশ্বাস। চলুন এই কথাটা মনে রেখে আজকে আমি টাটা বাই বাই বলে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঘোষবাড়ির পরম্পরার চৈতালি, আজ তবে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনি যদি নতুন হন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।